নমস্কার, আমি টিনা। আজ আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এলাম তোমাদের কাছে। তো আজ আমি বানাবো কি, তো দেখতেই পাচ্ছ তোমরা। তো প্রথমে আমি আগে উপকরণগুলো সব গুছিয়ে নিই, পরে তোমাদের বলছি আমি কি বানাবো। তো এখানে আমি একটু কাজু বাদাম আর একটু পোস্তকে জল দিয়ে ভিজিয়ে রাখবো। এইখানে অল্প একটু জল দিয়ে সামান্য ভিজিয়ে রাখছি। আর এখানে এই ছোটো চামচে 3 চামচের মতন টক দই আমি একটু ফেটিয়ে রাখবো। এখানে আমার 3 চামচ দই নিয়ে নেওয়া হয়েছে। এটা কিন্তু দোকানের টক দই, ঘরে পাতা টক দই নয়। এটাকে আমি খুব ভালো করে ফেটিয়ে রাখছি। এই যে খুব ভালো করে ফেটিয়ে রাখলাম। এবার দেখিয়ে দিই তোমাদেরকে যে আমার উপকরণে কি কি লাগবে। এই যে দইটা ফেটিয়ে নিয়েছি, ওদিকে কাজু আর পোস্ত বেটে নিয়ে রেখেছি। আর এখানে আদা রসুন লাগবে, পেঁয়াজ লাগবে, কাঁচা লঙ্কা লাগছে আর গোটা গরম মশলা লাগছে। সবই দেখে নাও তোমরা। এরপরে আমি আদা রসুনটাকে বেটে নেব, তার সাথে পেঁয়াজটাকেও বেটে নেব। আর এই যে আমার মাছগুলো, এখানে আমি হলুদ আর নুন দিয়ে মাছগুলোকে ম্যারিনেট করে রাখবো বেশ কিছুক্ষণের জন্য। আর এই যে আমি পোস্ত আর কাজু বাদামটা বেটে নিয়েছি আর পেঁয়াজটাকেও বেটে নিয়েছি। আমার মোটামুটি সমস্ত উপকরণ প্রায় রেডি। এরপর আমি তেল গরম করতে বসিয়েছি। এবার তেলের মধ্যে একে একে মাছগুলোকে ভাজতে দেব। এখানে মাছগুলোকে খুব উল্টে পাল্টে হালকা হাতে ভেজে নিতে হবে। দেখতেই পাচ্ছ আমি মাছগুলোকে তুলে নিচ্ছি। এরপরে ওই তেলের মধ্যেই আমি গোটা গরম মশলা ফোড়নটা দেব। তো তোমাদের আমি বলেই দিই আমি কি বানাচ্ছি। আমি কিন্তু বানাচ্ছি আজকে দই কাতলা। এর মধ্যে একটু চিনিও দিয়ে দিলাম। আর এরপরে আমি দিয়ে দেবো পেঁয়াজ বাটাটা। পেঁয়াজের মধ্যে আমি একটা কাঁচা লঙ্কা দিয়ে বেটেছি। তো পেঁয়াজটাকে খুব সুন্দর করে তেলের মধ্যে আমাকে নাড়াচাড়া করতে হবে। এরপর এতে দিতে হবে আদা রসুনের পেস্টটা এবং খুব ভালো করে এটার সাথে একটু মিশিয়ে নিয়ে দিয়ে দেবো স্বাদ মতন লবণ। তার সাথে দেব হলুদের গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো। এবার একটু ভালো করে মিশিয়ে নিয়ে আমি দেব এর মধ্যে লাল লঙ্কার গুঁড়ো। ভালো করে মেশানোর পর ঠিক এই অবস্থায় যখন হবে তখন আমি দিয়ে দেবো কাজু আর পোস্ত বাটাটা। এবার এটাকেও খুব ভালো করে এর সাথে মিশিয়ে নিতে হবে। আর এর মধ্যে আমি ওই বাটি ধোয়া জল একটু দিয়ে দিলাম যাতে মশলাটা নিচে ধরে না যায়। দেখতেই পাচ্ছ কীরকম রঙটা আসছে আস্তে আস্তে। এরপর এটাকে খুব ভালো করে আরও কিছুক্ষণ মিশিয়ে নেওয়ার পর এখানে একটু কষানোর পরে তেলটা ছেড়ে আসার জন্য একটু সময় দিতে হবে, না হলে কাঁচা একটা গন্ধ থেকে যেতে পারে কাজু বাদাম আর পোস্ত বাটার। তো খুব ভালো করে আমি আরেকবার কষিয়ে নিলাম। এরপর যেটা আমার দিতে হবে সেটা হচ্ছে ফ্যাটানো টক দই। এই যে আমি টক দইটা দিয়ে দিলাম। আর টক দইটা দেওয়ার পরে কিন্তু বন্ধুরা ভালো করে একটু নাড়াচাড়া করতে হবে, নাহলে দইটা ফেটে যাওয়ার চান্স থাকে। দইটা দেওয়ার পরে আরও ভালো করে সুন্দর করে মেশাতে হবে। মেশানোর পরে এই যে গ্রেভিটা আরও সুন্দর হয়ে এসছে কালারটা। এর মধ্যে আমি এই বাটি ধোয়া জলটুকুই শুধু দেব, কেন আমি একটু মাখো মাখো রাখতে চাইছি। এটা মাখো মাখোই ভালো লাগে, কিন্তু তোমরা যদি চাও আরও বেশি করে জল দিতে পারো। এরপরে ভাজা মাছগুলো আমাকে এর উপর দিয়ে একটা একটা করে আমি ছেড়ে দেবো। আর উল্টে পাল্টে নিয়ে ভালো করে গ্রেভিটা যাতে মাছের মধ্যে যায় ভালো করে উল্টে পাল্টে নেব। আর এর সাথে উপর থেকে আমাকে দিতে হবে ধনেপাতা কুচি। ব্যাস আমার রান্না প্রায় রেডি। তেল ছেড়ে এসছে, খুব সুন্দর গন্ধও কিন্তু বেরিয়েছে। আমি এবার খাবারটা সার্ভ করে দেবো। আমি গ্যাসের ফ্লেম অফ করে দিয়েছি। এই যে খাবারটা সার্ভ করে দিয়েছি। আজকে একটা বিশেষ কারণে এটা বানানো হয়েছে, আর আমার হাজব্যান্ডকে আমি খেতেও দিয়ে দিয়েছি। আজকে যে কারণটা জন্য এটা বানালাম সেটা আমি তোমাদের নেক্সট ভিডিওতে বলবো।